বন্ধুরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। নিয়ে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো, এই চেয়ার টেবিলটা দেখে বুঝতে পারছো, এটা কিন্তু নতুন চেয়ার টেবিল। আমাদের আগের টেবিলটা কী হয়েছিল, কাঁচটা ক্র্যাক হয়ে গেছিলো। তো অনেক লোককে ডেকেছিলাম কাঁচ চেঞ্জ করব বলে, কিন্তু অনেকেই বলছিল কি এটা ফিক্সড আছে, এটা ওঠানো যাবে না, এরকম বলছিল। তো যাই হোক, অনেক দিন হয়েও গেছিলো, তো আমরা ঠিক করলাম নতুন কিনবো। তারপর আমরা কি করলাম, আমরা দোকানে চলে গেছিলাম। তো সেখানে শুধু দেখো, এটা আমরা নিয়েছি, এই ডিজাইনটাই, আর এই চেয়ারগুলো। তো চেয়ার টেবিলটা কিন্তু ভালোই হয়েছে, কিন্তু আমাদের যেটা ছিল এতটাই ভারী, এতটাই শক্তপোক্ত। এখনকার যেগুলো চেয়ারগুলো, সেগুলো কিন্তু অতটা ভারী হয় না, বেশ হালকা বলকা, মানে একজন বেশ তুলে নিয়ে চলে যাওয়ার মতো। সরাসরি করতে আগের আমাদের যে টেবিলটা ছিল প্রচণ্ড ভারী ছিল। তো কাঁচটা ক্র্যাক হয়ে গেছিলো, বললো ক্র্যাক কাঁচ এরকম ঘরে রাখা ঠিক নয়। তো খাটগুলো দেখো, আমি সব তো ঘুরে ঘুরে দেখছি। আর এই চেয়ারগুলো আমার বরের খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমার ঠিক মনে হলো যে নয়, আমার ঠিক এই ধরনের চেয়ার আমরা নিয়েছি, ব্ল্যাক কালারটা নিয়েছি। ব্ল্যাকও না, ঠিক একটু কফি কালার নিয়েছি। আর ওই যে দেখালাম ওই টেবিলটা নিয়েছি। আর এই দোকানটাতে এত মাল ভর্তি, আরও ভেতরে বেশ ভালো বড় গোডাউন, কিন্তু আমাদের রাখারও খুবই প্রবলেম, জিনিসপত্র ভরা ঘরে। তো রাখারও ভীষণ প্রবলেম বলে কিনতে পারিনি। তো এই চেয়ার টেবিলটা আমাদের এই স্টিলের কাঁচ দেওয়া, এটাই আমরা এখন করে নিয়েছি। এমনি বাকি সব ফার্নিচার আমাদের কাঠেরই। মানে এই খাটগুলো দেখছি খুব ভালো লাগছে, কিন্তু আমাদের ঘরে যে খাটটাটগুলো ধরো সব সেগুন কাঠের, সেই জিনিস ধরো আমাদের জীবন কেন, আমার ছেলেও যদি চায় মানে তারও জীবন কেটে যাবে, মানে এতটাই ভালো। সুতরাং ওগুলো চেঞ্জ করার প্রশ্ন মানে মাথাতেই কখনো আসা ঠিক নয়। তো ও দেখলে তো খুবই ভালো লাগে। আর চেয়ার টেবিলগুলো দেখো কত, আরও ভেতরে প্রচুর বড় গোডাউন। তো আমরা চলে এসেছিলাম এই তোমার ওই যে মা গৌরী ফার্নিচার, ওইটাতে এসেছিলাম। তো আমরা দোকান থেকে বেরিয়ে চা খেয়ে নিচ্ছি, আর ওরা ভ্যানে করে মালটা বললো আমরা পাঠিয়ে দিচ্ছি। তো আমরা চাটা খেয়েই তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে আমরা বাড়ি চলে যাচ্ছি একটা টোটো নিয়ে। আর ভ্যানওয়ালাও আসছে বললো পিছন, কারণ বলছিল আজকে যাব না, রাত হয়ে গেছে, কারণ 9টা বেজে গেছিলো। তো আমরা বললাম যে না, কালকে অফিস আছে, কালকে কোর্ট আছে, কালকে যেতে কিছু কাজ হবে না, আজকেই যেতে হবে। তো ভ্যানে নিয়েছিল, ভ্যানটা নিল 500 টাকা এইটুকু রাস্তা। তো যাই হোক, তো দেখো বাড়িতে এসে গেছে, মানে কত যেন একদম মনে হচ্ছে। আর এই যে ম্যাটগুলো দেখছো, এগুলো আমার ননদ আন্দামান থেকে এনেছিল, তাই নতুনই দিয়েছি। বাকি উপরের কাভারটাও নতুন দিয়েছি, আর ভেতরেরটা কেচে নিয়েছিলাম, ভেতরের কাপড়টা। তো বেশ ভালোই হয়েছে। তো আগের টেবিলটা এতটাই মজবুত ছিল, ওটা যখন বের করতে গেলাম তখন কাঁচটা না অটোমেটিক খুলে গেল নড়াচড়াতে। তখন আমাদের ভীষণ আফসোস হয়েছিল যে বেকার এতগুলো টাকা, এটা প্রায় 16,500 টাকা লেগেছিলো। খুব আফসোস হলো যে বেকার টাকাটা তাহলে, কিন্তু ওইটা কাউকে এমনি দিতেও খারাপ লাগছে। তা আমরা তখন ঠিক করলাম এটা আমরা বোনের বাড়িতে পাঠিয়ে দিই, তাহলে ওরা কিনবো করছে, তো বোনও রাজি হয়ে গেল। তো আমরা দেখো এগুলো প্যাকিং করে আমরা পাঠানোর ব্যবস্থা করে দিলাম। তো যাই হোক, বোন কাজটা যদি চেঞ্জ করে নেয়, তো বললে এখনই চেঞ্জ করব না, কয়েকদিন পরে চেঞ্জ করে নেবো। তো আমরা ওই কুরিয়ার করে দিয়েছিলাম। তো ওদের ঘরে দেখো বেশ সুন্দর করে একটা কাঠের উপরে দিয়ে ওরা ওটা ইউজ করছে এখন, পরে ওটা কাঁচ লাগিয়ে নেবে। তো সত্যি কথায় এত দারুণ টেবিলটা ছিল কি বলবো। তো যাই হোক, তোমাদের সাথে এটা শেয়ার করলাম যে আমাদের টেবিলটা এখন বোনের কাছে আছে বলে আমার মনটা শান্তি, যে যাক আমার টেবিলটা আমাদের ঘরের মধ্যেই রইল। মানে অন্য কাউকে দিলে খুবই মনটা ভীষণ খারাপ লাগতো। এটা আমরা সবসময় দেখতেও পারবো। তো এই হচ্ছে ব্যাপার।
তো যাই হোক, এইটুকুই ভিডিওটা থাকলো। কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে। তোমাদের ঘরেরও জিনিসপত্র যখন চলে যায় তোমাদেরও মনটা এরকম নিশ্চয়ই খারাপ করে।